হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আলোচনা করব দায়ের ব্যবহার বা ইউজ অফ দা সম্বন্ধে। তো ভিডিও শুরু করার আগে বলি, যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না কিন্তু। তা চলো ভিডিওটা শুরু করা যাক। নির্দিষ্ট কোনো ব্যক্তি বা প্রাণী বা বস্তু বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের আগে দা বসাতে হয়। যেমন দেখো, হু গিভ ইউ দ্য পিকচার, মানে তোমাকে ছবিটা কে দিল। প্লিজ ওপেন দ্য ডোর, মানে অনুগ্রহ করে দরজাটা খোলো। নদী, পাহাড়, সমুদ্র, দ্বীপপুঞ্জ, জাতি, ধর্মগ্রন্থ, সংবাদপত্র, বিখ্যাত ঘটনা বা স্থানের নাম প্রকাশ করে এমন ওয়ার্ডের আগে দি বসানো হয়। যেমন দেখো, দি গঙ্গা, গঙ্গা একটা নদীর নাম, তাই তার আগে দি বসেছে। দি হিমালয়া, হিমালয় একটা পর্বতের নাম, তাই হিমালয়ের আগে দি বসেছে। দি রামায়ণ, রামায়ণ একটা আমাদের ধর্মগ্রন্থের নাম, তাই তার আগে রামায়ণ বসেছে। দি তাজমহল, তাজমহল একটা বিখ্যাত স্থাপত্যের নাম, তাই তার আগে দি বসেছে। দি আনন্দবাজার, আনন্দবাজার একটা সংবাদপত্রের নাম, তাই তার আগে দি বসেছে। জগতে যে বস্তু একটি মাত্র বর্তমান থাকে তার নামের আগে সবসময় দি বসে। যেমন দেখো, দ্য সান, দ্য মুন, দ্য আর্থ, এগুলো জগতে একটিই আছে, তাই এর নামের আগে সবসময় দি বসবে। দিকের নামের আগে দা বসে। যেমন দেখো, দ্য ইস্ট, দ্য ওয়েস্ট, দ্য নর্থ, দ্য সাউথ। সাধারণত গুণ বা দোষবাচক শব্দের আগে দি ব্যবহার করা হয় না। যেমন দেখো, বিউটি মানে সৌন্দর্য, হনেস্টি মানে সততা, ট্রুথফুলনেস মানে সত্যবাদিতা, ক্রুয়েলটি মানে নিষ্ঠুরতা। কিন্তু কোনো বিশেষ ব্যক্তির গুণ উল্লেখ করতে হলে ওই গুণবাচক শব্দের আগে দি ব্যবহার করা হয়। যেমন দেখো, রবীন্দ্রনাথের প্রতিভা, দ্য জিনিয়াস অফ রবীন্দ্রনাথ। বিদ্যাসাগরের মহত্ব, দ্য নবেলিটি অফ বিদ্যাসাগর। সুপারলেটিভ ডিগ্রি বা শ্রেষ্ঠত্ব সূচক পদের আগে দা ব্যবহার করা হয়। যেমন দেখো, রাম ইজ দ্য বেস্ট স্টুডেন্ট অফ দ্য ক্লাস। যাতায়াতের উপায় হিসাবে যেসব কমন নাউন ব্যবহার করা হয় তাদের আগে দি বসে। যেমন দেখো, হি ইউজ দি বাইসাইকেল, হি বোর্ডেড দ্য প্লেন অন টাইম। কিন্তু যখন যানবাহনের নামের আগে বাই এই প্রিপোজিশনটি থাকে তখন তার আগে দি বসে না। যেমন দেখো, শি কেম বাই বাস, হি লেফট দিল্লি বাই ট্রেন। এখানে কিন্তু কোথাও দি বসেনি। কোনো শ্রেষ্ঠ বস্তু, স্থান বা ব্যক্তির সঙ্গে অন্য ওই জাতীয় বস্তু, স্থান, ব্যক্তির তুলনা করতে অনেক সময় যার সঙ্গে তুলনা করা হয় তার আগে দা ব্যবহার করা হয়। যেমন দেখো, হি ইজ দ্য বিদ্যাসাগর অফ টুডে, তিনি আজকের বিদ্যাসাগর। ব্যাংকক ইজ কল দ্য ভ্যানিস অফ দ্য ইস্ট, মানে ব্যাংকককে প্রাচ্যের ভ্যানিস বলা হয়। এখানে দেখো, বিদ্যাসাগরের সঙ্গে তুলনা করা হয়েছে, তাই বিদ্যাসাগরের আগে দি বসেছে। এবং ব্যাংকককে ভ্যানিসের সঙ্গে তুলনা করা হয়েছে, তাই ভ্যানিসের আগে দি বসেছে। আজ এই পর্যন্ত। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে ভুলো না কিন্তু। থ্যাংক ইউ।